নমস্কার, আমি হাতি ভাই চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমার চ্যানেলে আপলোড করা প্রথম বড় ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের সামনে একটা দারুণ ডেমনস্ট্রেশন দেখাবো, যেটার নাম থান্ডারস্টর্ম ইন টেস্ট টিউব বা পরীক্ষা নলে বজ্রবিদ্যুৎ। এটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা কেউ ল্যাবরেটরিতে কাজ করাতে এক্সপিরিয়েন্সড না হলে এটা অ্যাটেম্প্ট করার চেষ্টা করো না, কারণ এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ হেপটক্সাইড উৎপন্ন হয়, যেটা একটা খুবই তীব্র বিস্ফোরক পদার্থ, যেটার ফলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। গাঢ় সালফিউরিক অ্যাসিড অত্যন্ত ক্ষতিকারক পদার্থ, অ্যাসিটন অত্যন্ত দাহ্য পদার্থ, তাই এ সম্পর্কে জ্ঞান না থাকলে এগুলো থেকে দূরে থাকা উচিত। এই পরীক্ষাটি পুনরায় করার মাধ্যমে কোনো ব্যক্তি বা সম্পদ ক্ষতিগ্রস্ত হলে তার কোনো রকম দায় আমি গ্রহণ করব না। ওয়ার্নিং: Concentrated sulfuric acid is very harmful substance. Acetone is highly flammable. So if you don't know about it, you should stay away from them. I don't take any responsibility for damage done to person or property caused by the recreation of this experiment. In terms of chemicals, আমাদের লাগবে 98% concentrated sulfuric acid, acetone এবং potassium permanganate. সালফিউরিক অ্যাসিড এবং অ্যাসিটোনটা আমাকে একজন দিয়েছে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা আমি সারের দোকান থেকে কিনেছি এবং এটা ওষুধের দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমি প্রেফার করব যে তোমরা যেন এটা সারের দোকান থেকে কিনো, কারণ ওষুধের দোকানে এটা অনেকটা দামি হয়ে যায়, যেহেতু ওটা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, সেই জন্য অনেকটা পিওর হয়, সেই জন্য দাম বেশি হয়। কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা যদি সারের দোকান থেকে কেনা হয় তাহলে খুব অল্প দামে এটা পাওয়া যায়। আর আমি আগে থেকেই বলে রাখছি, গাঢ় সালফিউরিক অ্যাসিড কিন্তু অত্যন্ত কোরোসিভ, অ্যাসিটোন অনেকটা ভলিটাইল, যার কারণে খুব সহজে আগুন ধরে নেয়, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাও কোরোসিভ, ত্বকে আসলে বিভিন্ন ক্ষতের সৃষ্টি হতে পারে, তাই খুব সাবধানতার সাথে এগুলোকে ব্যবহার করা উচিত। কেমিক্যালসের মধ্যে আমাদের এই তিনটে জিনিসই লাগছে, তাহলে এবার ডেমনস্ট্রেশনটা শুরু করা যাক। প্রথমে একটা পরিষ্কার টেস্ট টিউব নিয়ে তার মধ্যে ধীরে ধীরে গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢালতে হবে। এখানে আমার সালফিউরিক অ্যাসিডটা একটু ডিসকালার্ড হয়ে গেছে, কারণ কিছু ইমপিউরিটিসের জন্য আর লং টার্ম স্টোরেজের জন্য। এটা কেন হয় অন্য কোনো ভিডিওতে কভার করব, এভাবে আরও অনেক সল্টও খারাপ হয়ে যায়, সেটা অন্য একটা ভিডিওতে জানানো যাবে। এরপর টেস্ট টিউবের গা বেয়ে খুব ধীরে ধীরে অ্যাসিটোনটাকে ঢালতে হবে, যাতে সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যাসিটোনটা মিশে না যায়। সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব অনেক বেশি হওয়ার কারণে সেটি নিচেতেই থাকে এবং অ্যাসিটোনটা ওটার উপরে ভাসতে থাকে। এবার এর মধ্যে খুবই অল্প পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কেলাস ছড়িয়ে দিলে থান্ডারস্টর্মটা কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যাবে। এখানে আমার একটা গন্ডগোল হয়েছে, সেটা নিয়ে আমি পরে কথা বলছি, এবং এটা কিভাবে হচ্ছে রিয়াকশানটা, বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা আমি পরে বলছি। প্রথমে ডেমনস্ট্রেশনটা তোমরা দেখে নাও। রিয়াকশানটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টালটা ঢালার সাথে সাথেই শুরু হয়ে গেল, কিন্তু এমনটা হওয়ার কথা নয়। এখানে আমার একটা মিস্টেকের জন্য হয়েছে, সেটা নিয়ে বলছি। অ্যাকচুয়ালি এখানে সালফিউরিক অ্যাসিড আর অ্যাসিটোনটা পরস্পরের সংস্পর্শে আসার সাথেই একটা এক্সোথার্মিক রিয়াকশানের কারণে সালফিউরিক অ্যাসিডটা একটু হিট হয়ে গেছে। আমার উচিত ছিল সালফিউরিক অ্যাসিডটাকে ঠান্ডা করে ব্যবহার করা, অথবা অ্যাসিটোনটা ঢালার পরে ওটাকে আইস বাতিতে দিয়ে ওটাকে ঠান্ডা করার, কিন্তু আমি সেটা করিনি, যার কারণে এটা খুব তাড়াতাড়ি রিয়াকশানটা হয়ে গেল, আর টেস্ট টিউব থেকে কিছুটা পরিমাণে অ্যাসিটোন আর H2SO4 বেরিয়েও এসেছিল। এবার আসি বিক্রিয়াটি কিভাবে সম্পন্ন হচ্ছে সেই কথায়। এখানে যদি খুব ধ্যান দিয়ে তোমরা দেখো, বিক্রিয়াটি হওয়ার সাথে সাথে, আমি এখানে স্লোমো ফুটেজ দেখাচ্ছি, যে মুহূর্তে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টালটা টেস্ট টিউবের মধ্যে দিলাম, পারম্যাঙ্গানেটের ক্রিস্টালগুলো অ্যাসিটোনটাকে পেরিয়ে আসার পর সালফিউরিক অ্যাসিডের লেয়ারটাতে যখনই টাচ হলো, একটা সবুজ বর্ণের পদার্থ উৎপন্ন হলো। সেটা এখানে আমি দেখাচ্ছি ফুটেজে, তোমরা দেখো। একটা সবুজ বর্ণের পদার্থ উৎপন্ন হলো, যেই পদার্থটা হলো ম্যাঙ্গানিজ অ্যানহাইড্রাইড অথবা ম্যাঙ্গানিজ হেপটক্সাইড, যেটা একটা খুবই তীব্র জারক পদার্থ।
যেটার সংস্পর্শে অ্যাসিটোনটা আসার সাথে সাথেই অ্যাসিটোনটি জ্বলে ওঠে, কিন্তু সঠিক পরিমাণ অক্সিজেনের সাপ্লাই না থাকার কারণে সম্পূর্ণ অ্যাসিটোনটা জ্বলে ওঠে না, ওই সামান্য অংশের মধ্যে অ্যাসিটোনটা বারবার জ্বলে ওঠে। এবার বিক্রিয়াটা কি হচ্ছে, সালফিউরিক অ্যাসিড অত্যন্ত জলাকর্ষী পদার্থ, আমরা ছোট থেকে জেনে আসছি। এখানে যখনই পারম্যাঙ্গানেটের ক্রিস্টালগুলো সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে আসছে, প্রথম বিক্রিয়ায় কি হচ্ছে যে প্রথমে পারম্যাঙ্গানেটটা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা পারম্যাঙ্গানিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। এই পারম্যাঙ্গানিক অ্যাসিড পুনরায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে এসে জল ত্যাগ করছে। সেটা আমি এখানে দেখাচ্ছি, বিক্রিয়াটা তোমরা দেখো যে দুটো পারম্যাঙ্গানিক অ্যাসিডের অণু পাশাপাশি এসে সেখান থেকে জল ত্যাগ হয়ে গিয়ে ম্যাঙ্গানিজ অ্যানহাইড্রাইড অর্থাৎ ম্যাঙ্গানিজ হেপটক্সাইডটা উৎপন্ন হচ্ছে। এইভাবে ম্যাঙ্গানিজ হেপটক্সাইডটা উৎপন্ন হওয়ার পর এটা যখনই অ্যাসিডনটার সংস্পর্শে আসছে তখন এটা জ্বলে উঠছে, যার ফলে এই ক্র্যাকলিং সাউন্ডটা শোনা যায়। এটাকেই থান্ডারস্টর্মিং টেস্ট টিউব বা পরীক্ষা নলে বজ্রবিদ্যুতের একটা ডেমনস্ট্রেশন বলা হয়। এটা একটি ইন্টারনাল কম্বাসশনের দারুণ এক্সাম্পল। এরম আরও অনেক বিক্রিয়া রয়েছে, পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব সেই জিনিসগুলোকে তুলে ধরার। আমি আর একটা অ্যাটেম্প্ট নিয়েছি, এটাতেও প্রায় বলতে গেলে রিয়াকশানটা ফেলই করেছে। আমি ঠান্ডা করেছিলাম, তারপরেও এটা কেন হলো আমি জানি না, তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। এখানে আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এবারে কিন্তু ঠান্ডা জলটা ব্যবহার করেছি টেস্ট টিউবটাকে ঠান্ডা রাখার জন্যে, যাতে বিক্রিয়াটা সঠিকভাবে সম্পন্ন হয়। কিন্তু এক্ষেত্রে বিক্রিয়াটা হতে একটু সময় নিলেও কিন্তু প্রায় একই ধরনের রেজাল্ট আমি পেলাম। তোমরা দেখতেই পেলে যে আগের বারের মতনই প্রায় সেমই রেজাল্ট পেলাম। এটা কেন হলো আমি ঠিক জানি না, কিন্তু আমি আগে যতবার ট্রাই করেছি এরম কোনোবারই প্রায় হয়নি, কিন্তু এই ভিডিও করার সময় কেন এরম হলো আমি ঠিক জানি না। আমি চেষ্টা করব শর্টসে বা পরবর্তী ইন ফিউচার কোনো একটা ভিডিওতে এটাকে আবার করে দেখার, ভালোভাবে জিনিসটাকে ডেমনস্ট্রেট করা। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো এবং সকলের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, তোমার বন্ধুবান্ধব এবং কেমিস্ট্রি স্যারেদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটাকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। আশা করছি পরবর্তী ভিডিওতে কেমিক্যাল ক্যামিলিয়ন অথবা পটাশিয়াম ব্রোমেট এই কম্পাউন্ডটাকে নিয়ে আলোচনা করতে পারবো।